সেই অপেক্ষার প্রহর শেষ। হয়তো আল্লাহর রহমত আমরা পাইনি, আমাদের যে স্বপ্নের পে স্কেলের গেজেট এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমাদেরকে দিতে পারেনি। এই সরকার ব্যর্থ একটি পে স্কেল প্রদানের জন্য। এই সরকার সবকিছু করতে পেরেছে, তারা নাকি টাকার জোগাড় করে গেছে, তারা একটা ফরম্যাট তৈরি করে গেছে, তারা আরো অনেক কিছু করে গেছে, শুধু গেজেটটাই দিতে পারেনি। আমরা একটা গল্প শুনেছিলাম যে একটা ফ্ল্যাট বিক্রি হবে এমন একটা জায়গায়, তো ফ্ল্যাটের অ্যাডভার্টাইজ দিচ্ছে এভাবে যে ভাই ফ্ল্যাটের সামনে খেলার মাঠ আছে, ফ্ল্যাটে গাড়ি পার্কিং এর সুবিধা আছে, ফ্ল্যাটে বিদ্যুতের ব্যবস্থা আছে, গ্যাসের ব্যবস্থা আছে, ফ্ল্যাটের উপরের ছাদে আপনার বাগানের ব্যবস্থা আছে, কমিউনিটি সেন্টারের ব্যবস্থা আছে, কিন্তু ফ্ল্যাটে ঢুকতে গেলে একটু কাদা পেরিয়ে যেতে হবে। এই আর কি, ওই ফ্ল্যাটে যেতে হলে আপনাকে কাদা পাড়াইয়া যেতে হবে। তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু করে গেছে, শুধু গেজেটটাই প্রকাশ করতে পারে নাই। সেটা অনেক কঠিন কাজ। সব কিছু আগামী সরকারের উপরে দিয়ে গেছে। আগামী সরকার সেটা পারুক আর না পারুক, বোঝাটা আগামী সরকারের উপরে চাপিয়ে গেছে। বেশ ভালো বুদ্ধি অন্তর্বর্তীকালীন সরকারের। তো যাই হোক, সরকারের দোষ দিয়ে লাভ নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার এদের অর্জন হচ্ছে আমাদের যে 10% বিশেষ ভাতা দিছে, সেই 10% বিশেষ ভাতা, এটাই এই সরকারের অর্জন। এটাই এই সরকার সরকারি কর্মচারীদেরকে দিতে পেরেছে। ভাগ্যিস 10% বিশেষ ভাতা দিছে, নইলে তো এটাও গেছিল। কিন্তু এই যে পে কমিশন গঠন করে কোটি কোটি টাকা খরচ করেছে, পে কমিশনের নামে বিভিন্নভাবে টাকা খরচ করেছে, এর হিসাব নিশ্চয়ই পরবর্তী সরকার এসে নিবে। এ সরকারের যত ফাঁক ফোকর আছে, এ সরকারের যে হিসাব, উপদেষ্টারা যারা হিসাব, তাদের অর্থের সম্পদের হিসাব, এটা সেটা আরো কত কিছু তাদের গোপনে নামে বেনামে আছে, সেটা এখন বের হবে না। সেটা বের হবে আবার নির্বাচিত সরকার এসে যখন ক্ষমতা হস্তান্তর হবে, তারপর থেকে শুরু হবে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি। তারা কি করেছে না করেছে সেটা আবার তখন বের হবে। আসলে নিজের ভুলটা তো কারো চোখে পড়ে না, নিজের ভুলটা কারো সামনেও আসে না। আমরা সরকারি কর্মচারীরা বৈষম্যহীন সরকার, 24-এ নাকি গণ অভ্যুত্থান হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু এই সরকার সেই বৈষম্যের পাল্লা আরো ভারী করে দিয়ে গেছে। তো যাই হোক, আমরা চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। দেখেন 6 তারিখের পর থেকে আজ পর্যন্ত কারো কোনো সারা শব্দ নেই, সবাই ঘুমিয়ে গেছে। কোনো নেতা আর কথা বলে না, সব নেতাদের কথা বলা বন্ধ হয়ে গেছে। অনেক নেতা অন্ধ হয়ে গেছে, অনেক নেতা মানে তারা পঙ্গু হয়ে গেছে, তারা এখন আর কেউ কথা বলতে পারে না। কি বলবে, তাদের তো বলার কিছু নেই। আমরা বারবার কর্মচারীদেরকে ঢাকায় ডেকেছি, যারা এসেছেন অনেকেই ধার দেনা করে ঢাকায় এসেছেন, অনেকেই বিভিন্নভাবে ঋণ করে তারপরে ঢাকায় এসেছেন, কিন্তু ঢাকায় আসার পর আমরা তাদেরকে কিছু দিতে পারিনি। না 7ই ফেব্রুয়ারি দিতে পেরেছি, না 5ই ডিসেম্বর দিতে পেরেছি, না 6ই ফেব্রুয়ারি দিতে পেরেছি। এজন্য সকলের কাছে আমরা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা চাই আগামী যে আন্দোলন, পে স্কেল আর সরকারি চাকরি কিন্তু শেষ হয়ে যায়নি, সুতরাং আন্দোলনও থেমে যায়নি। শুধু নির্বাচনের জন্য কিছুটা দিন আমরা চুপ করে আছি। সারা বাংলাদেশের মানুষকে নতুনভাবে আমরা জাগ্রত করতে চাই। আমাদের যে দাবি, সেই দাবিটা আমরা আবার নতুন করে নতুন সরকারের কাছে আমরা উপস্থাপন করতে চাই। এরই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে সুপারিশ প্রণয়ন কমিটি গঠিত হয়েছে, সুপারিশ প্রণয়ন যে কমিটির গেজেট হয়েছে, প্রজ্ঞাপন হয়েছে, সেখানে মন্ত্রিপরিষদ সচিব মহোদয় সভাপতি হিসাবে আছেন, আহ্বায়ক হিসাবে আছেন। আমরা সেই সুপারিশ প্রণয়ন কমিটির কাছে আমরা দাবি জানাতে চাই, নতুন সরকার গঠিত হওয়ার অল্প দিনের মধ্যে আপনারা আপনাদের যাচাই বাছাই করে আপনারা আপনাদের সুপারিশটা, চূড়ান্ত প্রতিবেদনটা আপনারা নতুন সরকারের কাছে জমা দিবেন। এবং আমরা চাই আগামী মার্চ এপ্রিলের মধ্যেই যাতে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন হয়, এবং আমরা যাতে আগামী বাজেটেই আমাদের যাতে পে স্কেলের আমরা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে সুপারিশ প্রণয়ন কমিটির কাছে আমাদের দাবি থাকবে। আপনারা সবাই ইনশাআল্লাহ প্রতিটি জায়গা থেকে কাজ করবেন।
সোহেল আহসান ভাই লিখেছেন, মালিক ভাই আপনি হাল ছাড়েন না, আমরা আছি আপনার সাথে। আপনারা, সোহেল আহসান ভাই আপনি যেখানে আছেন সেখান থেকে আপনারা আপনার নেতৃত্বে কমিটি গঠন করুন। শম্পা আক্তার, আমাদের কমিটি গঠন করা হয়েছে। শম্পা আক্তার কোন জায়গা থেকে আছেন? আপনার কমিটির কাগজ, যারা যেখান থেকে কমিটি করেছেন সেই কমিটির আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা আপনাদের কমিটির অনুমোদন দিব।